সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো শাকিব খানের আপকামিং সিনেমা নিয়ে। আমি বারংবার তোমাদেরকে অনেক রকমের আপডেট দিয়েছি, মাল্টিপল আপডেট দিয়েছি। মোটামুটি তোমাদেরকে 2028 পর্যন্ত, মানে একটা সুপারস্টার বা মেগা স্টার যার 3 বছরে কত কি প্রজেক্ট আসতে পারে, 6-7খানা যে সিনেমাগুলো আছে, সেই সিনেমার মূলত তোমাদেরকে আমি আপডেট একটার পর একটা দিয়ে এসেছি এতদিন ধরে। তবে শাকিব খানের নেক্সট সিনেমাটা নিয়েও আমি বারংবার কথা বলেছি। তবে আমার মনে হয় যে এত কিছু যে মানে তোড়ঝাম করা হচ্ছে, এত কিছু যে সিনেমা নিয়ে প্ল্যানিং করা হচ্ছে, এত কিছু ভাবনা চিন্তা করা হচ্ছে, বাট আলটিমেটলি মেকারসদের প্রথম ভাবনা চিন্তা কি হওয়া দরকার এই সিনেমাগুলো বানানোর আগে। দেখো, একটা ইন্ডাস্ট্রির মূলত বড় বাজেটের, যে বিগ বাজেটের সিনেমা হয় না, সে বিগ বাজেটের সিনেমাগুলো কিন্তু তারা আউটডোরে শুট করার জন্যই আরো বাজেটটা আরো বেশি চলে যায়। বরবাদ নিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি। বরবাদ এমন ভাবেই শুট করা হয়েছিল সিনেমার, যাতে কোনো ক্লিপ না ভাইরাল হয়। এই জন্য বেশিরভাগ শুটিং কিন্তু মুম্বাই, কলকাতা এটাকে জুড়েই হয়েছিল। তারা বাংলাদেশে কিন্তু বেশি পোর্শন শুট করেনি। সেরকমই তাণ্ডব সিনেমার ক্ষেত্রে যেহেতু বাংলাদেশে শুটিং পোর্শন বেশি ছিল, তো অনেক ক্লিপ ভাইরাল হয়ে যায়, এবং শাকিব খান যেহেতু ফ্যান বেস প্রচন্ড পরিমাণে, তো বাংলাদেশে তাকে নিয়ে শুট করা প্রচন্ড ভাবে কিন্তু মানে একটা প্রবলেমেটিক হয়ে দাঁড়ায় সেই সিনেমার জন্য। তো সেই জিনিসটা আর কি কোথাও গিয়ে একটা, আমার মনে হয় যে প্রবলেম একটা হয়ে দাঁড়াবে। এবং সেই সিনেমা মুক্তি পাওয়ার আগেই যদি সিনেমার কোনো ক্লিপ ভাইরাল হয়, সেটা অবশ্যই একটা বাজে ইম্প্যাক্ট ফেলে, এবং এগুলো থেকে কোনো কিছু লাভদায়ক কিছু হয় না। সেটা আমরা তাণ্ডবের ক্ষেত্রে দেখতে পেয়েছি। এবং মূলত পাইরেসি নিয়ে তাদের ভাবনা চিন্তা করতে হবে, এবং প্রথম থেকে স্ট্রিক্টফুলি এই জিনিসটা নিয়ে ডিসিশন নিতে হবে যে পাইরেসি করলে কি কি অপরাধ হতে পারে, পাইরেসি করার ধরুন কি কি প্রবলেম আসতে পারে তাদের লাইফে যারা পাইরেসি করছে, সেই বিষয়টা নিয়েও কিন্তু তাদের ভাবনা চিন্তা করাতে হবে। কারণ মূলত এখন যারা নেগেটিভিটি করাতে পারে বা নেগেটিভিটি ছড়াতে চায় মূলত শাকিব খানকে নিয়ে বা তার সিনেমাকে নিয়ে, তাদের মাথার মধ্যে একটা জিনিসই ঢুকে গেছে যে শাকিব খানের সিনেমাকে যদি আটকানো যেতে পারে বা ফ্লপ করানো যেতে পারে, তো তার একটাই পাথ, সেটা হচ্ছে যতটা তাড়াতাড়ি পারো সিনেমাটাকে পাইরেসি করো। যে অ্যাক্টারের বা যে অভিনেতার সিনেমা পার্টিকুলারলি 1 সপ্তাহের মধ্যে পাইরেসি হয়ে গিয়েও 50 কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করে, তো বোঝা যাচ্ছে যে তার স্টারডামটা কি লেভেলে। এবং লাখ লাখ ভিউজ হয়েছে, মেকারসদের অনেক ল্যাক অফ ডিসিশন হয়েছে আমার মনে হয় এই তাণ্ডবের ক্ষেত্রে, যেটার দরুন আমার মনে হয় যে তাণ্ডব আজকে সেই কালেকশনটা আরো বেশি পরিমাণে করতে পারতো। এবং এখন তো পাইরেটেড ভার্সন পুরোপুরি অ্যাভেলেবেল হয়ে গেছে, যে যখন চায় দেখতে পারবে, লোক সিনেমা লেগে কেন দেখবে। এবং যে দেখতে যাবে তাকেও অন্যজন ইনফ্লুয়েন্স করবে, আরে ভাই বেকার কেন পয়সা খরচা করে যাচ্ছে, আমার কাছে আছে নিয়ে নে। এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।